দৌড় স্বাস্থ্যের জন্য ভালো। বড় লোকে কয় দৌড়াইলে নাকি ক্যালোরি পড়ে। আমার অবশ্য না দৌড়ালেও পড়ে। কলিজার নায়িকা মিশিতারে কারোর সাথে অন স্ক্রিন অফ স্ক্রিনে দেখলেই পড়ে, হৃৎপিণ্ড পড়ে। ছুরি কাচির চেয়েও ধারালো কি আজ জানলাম। কি? তোমার চোখ, এই চোখ দিয়ে ভিতরটা একদম চিরে ফেলা যায়। মিষ্টি মিষ্টি কথা বলে পাখিটাকে বশ করে ফেলবে ভেবেছো? সংসার নামের একটি লোহার খাঁচা বানাবো, পাখিটি বন্দি হবে লোহার খাঁচায়। তোর সেই ইচ্ছে কখনো পূরণ হবে না রে। পাখি খাঁচায় বন্দি হওয়ার আগেই খেয়ে ফেলবো। আরে মেয়ে, এটা কি ডায়লগ দিলেন? খেয়ে ফেলবো না, পাখি মেরে ফেলবো। সব সময় শুধু খাবার চিন্তা। এই লাঞ্চ ব্রেক। মানে স্যার, স্যার দেখি সরি। না, মানে ওই যে স্যার, ব্যস্ত নায়িকাকে ডাকলে আসে না, খুব আনোয়ার ভাই, আমি বলছি শুটিং এ আমার ডিস্টার্ব হয়। আই টোল্ড ইউ এভরি টাইম। কিভাবে পারেন একটা মানুষকে এতটা প্রেসার করতে? আমার কিন্তু অভিমান হয়। কতবার বুঝাবো আপনাকে? পাবলিক ফিগার, ইউ হ্যাভ টু। নেন। আরে মন্টি, এত টেক কেয়ার করে তুই তো কেড়ে নিবি আমার মন্টি। মন নিয়ে পরে ভাবা যাবে। পাখিটারে খাঁচায় বন্দি করে আগেই যারা খাইয়ে ফেলতে চাই, হ্যাগোহার থেকে আগে আপনারে বাঁচাই। God, তুই তো দুষ্ট হয়েছিস অনেক। জানিস, তুই আর তমা ছাড়া এই পৃথিবীতে এখন আর আমি কারো উপর ভরসা করতে পারি না। নে, তুই যে আমাকে এত মজার মজার কথা বলে হাসাস, সেটার জন্য গিফট নে। এইসব কইরেন না, লোভ বাড়ে। সবসময় তো আর এই আঙ্গুর সিলে দাওনের লাগা আপনারে পামু না, পরে পস্তাইতে হইব। মায়ের খাবি একটা। আচ্ছা দেখ তো, পরের শটের জন্য স্কিন টোনটা একটু ডাউন করতে হবে মনে হচ্ছে। হ, ওস্তাদে তো তাই কইল। ওস্তাদ কইল যে আপনার স্কিনের ভাষা বুঝে কাম করবার। ভাষা আমি দুইটাই বুঝি, এক বাংলা ভাষা, আর 2 নম্বর হইতেছে গিয়া আপনার স্কিনের ভাষা। এমনটি ভাষা বোঝা বাদ দিয়া কাজে মন দে। আর শোন, পরশুদিন কিন্তু ম্যাডামের আওয়ার টেলিভিশনে ইন্টারভিউ আছে। তোর ওস্তাদ কইছে আইতে পারবে না, তুই আইতে ভুল করিস না। আনোয়ার সাহেবের কাজ মনে থাকে যেন। এই আনোয়ার লোকটারে আমার জানোর টাইপ মনে হয়। হ, আচ্ছা তুই আমাকে এত হাসাস কি করে বলতো? ইচ্ছে করে তোকে প্যাকেট করে আমার পার্সে ভরে রাখি।
প্যাকেট হইতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার এই পার্স তো থাকে এই তমা আপার কাছে। সারাদিন ওই হাত দিয়ে কই না কই হাত দেয়, আমার পোষাইব না। একটা চড় দিয়ে দাঁতগুলো ফেলে দেবো। মন দিয়ে কাজ কর। কাজই তো করতেছি। হ্যাঁ, ঠিক করে কর। হ, আপনি যান। শটে যাওয়ার আগে তুমি আর আমি মিলে একটু রিহার্সাল করলে ভালো হয় না? আই মিন কেমিস্ট্রিটা ভালো হয়, বেটার হয়। আপনি দিয়ে কি করেন? মানে নায়িকার পিছনে সারাদিন ঘুরঘুর ঘুরঘুর। যান, বেরোন। ওকে ঘুরঘুর করার পারমিশনটা আমিই দিয়েছি। বুঝতেছো না তুমি ব্যাপারটা? এদেরকে বেশি লাই দিতে নেই, তাহলে মাথায় উঠে যাবে। কখন কি করে বুঝবে তুমি নিজেও বুঝবে না। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা, আমাদের যে সিনটা আছে না, চলো একটু ইম্প্রোভাইজ করি। আই ডোন্ট নিড ইম্প্রোভাইজ, ওকে? ইউ নো হোয়াট, ইউ স্মেল সো গুড। আর তোমার চোখ, হাউ চিপ। বাহ, তোর গা থেকে তো ভালোই পারফিউমের সুগন্ধ বার হইতেছে। কি যে কন্যা ওস্তাদ, পারফিউম কেনার টাকা কই পামু আমি? তোর কি পারফিউম কেনা লাগে? তোর নায়িকা আছে না? ধুর ওস্তাদ, কি যে কন্যা আপনি। তাই শোন, আমি সব বুঝি। 18 বছর ধইরা কাজ করতে করতে জীবনটাই শেষ কইরা দিলাম। কত নায়ক নায়িকা এলো গেল, কম তো দেখলাম না। নায়িকার সাথে এত ঘষাঘষি কম কর, পরে কষ্ট পাবি। কই দেখলাম না তো ফন্দি ফিকির কইরা 2 টাকা ঘরে আন। কাজ কামটা মনোযোগ দিয়ে কর। আপনি তো সবই জানেন ওস্তাদ। ওইতে আইছিলাম সিনেমার নায়ক, ভাবছিলাম সিনেমা করে মেলা টাকা কামাবো, কিন্তু দেখেন কেমনে কেমনে জানে আমি হয়ে গেলাম আপনার অ্যাসিস্ট্যান্ট। আর নায়িকার লগে থাকি হইতেছে ওই টাকার জন্য না, ভালোবাসার জন্য। আমি কিন্তু মেকআপ করবার পারি ঠিকই, কিন্তু বন্দি ফিকির কইরা টাকা কামাইতে পারি না ওস্তাদ। আরে পানি খান, নাহলে কাশি কমবো না। আপনারে লয়া পড়ছি ঝামেলায়। পানি খান না, ওষুধ খান না, আমি জামু কই আপনারে লয়া? কথা কইলে কথা তো শোনা লাগবো নাকি? হ্যাঁ, কাশতে তো ভাল লাগে। হিরো আইছে, আপনার হিরো। সারাদিন শুটিং, রাইতে এসা ঘুম, এক একজনের মধুর জীবন। ছোটবেলায় আম্মাই মনে হয় তোর মুখে মধু দেয় নাই রে। বড় ভাইয়ের লগে একটু সুন্দর করে কথা কইতে পারছ না? না, পারি না, আমি পারি না সুন্দর করে কথা কইতে। তুই কি আমার নায়িকা রে? এই তুই আমার নায়িকা, তোর লগে সুন্দর করে কথা কমু? হ্যাঁ, মায়ের মোর অল্প বয়সে বাপের ক্যান্সার, সংসারটা কেমনে চলে খবর আছে রে? সংসারের বোঝা আমি 1 লাখ টানি, 1 লাখ কামাই করি আমি। তুই কি করস? তোর সোনো পাউডার ঘষে খুশি? কয় টাকা দেস তুই সংসারে? হ্যাঁ, তোরে যে এত কথা কইতেছিস তোর মাথায় ধরে? ধরে না। তোর মাথায়? না, আমার মাথায় ধরে না, আমার খালি ঘুমে ধরে। আরে তোর প্যান প্যানের নিতে কোনো আরাম নাই রে। এই, আমি প্যান প্যান করি? এই, আমি প্যান প্যান করি? আমি এই কই যাস? আমি বলি প্যান প্যান করি? কি কয় তোর বলায়? আপনি কিছু করলেন কেন?
দর্শকদের আপনার জীবন নিয়ে অনেক আগ্রহ। তো ছোটবেলায় আপনি কেমন ছিলেন? আমি না খুব অভিমানী ছিলাম। জন্মের 1.5-2 বছর আমি রাগ করে কারোর সাথে কথাই বলিনি, শুধুই কাঁদতাম। অভিমানী নায়িকার কাছে প্রশ্ন, কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে তখন কি করবেন? ক্ষমা করে দিবেন নাকি প্রতিশোধ নেবেন? আমি হচ্ছি সাপের মতো, এমনিতে চুপচাপ, কিন্তু কেউ যদি লেজে পা দেয় সাথে সাথে ছবল মারি। ধন্যবাদ আপু, আপনার এত ব্যস্ত থাকার মাঝেও আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। আপু আবার দেখা হবে, ভালো থাকবেন। এই ক্যামেরা অফ। হ্যালো সুইট হার্ট, হাউ আর ইউ? লেট মি হ্যান্ডেল ইট। সারপ্রাইজ করতে চলে আসলাম। তোমার ইন্টারভিউ দেখছিলাম, বিউটিফুল। আমার কিন্তু অভিমান হয়, ব্যস্ত নায়িকাকে ডাকলে আসে না, খুব অভিমান হয়। অনেক ব্যস্ত, সব ডেট দেয়া। সব ডেট দেয়া? সব। ও তাহলে তো অল্প বয়সে বেড়াতে গিয়ে গোপন ভিডিওটা লিক হয়ে গেলে আর কেউ তো ডেট যাবে না, তখন তো ক্যারিয়ারের ফুটকি মারা সারা। ইউ আর পাবলিক ফিগার, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট। ও মাই গড, তোমার ফিগার তো আগের চেয়ে আরো বেশি উত্তপ্ত কিসব হয়েছে। পাগলের মতো কথা আমি পাগল বলছেন? না, যত সব। পাগল তো আমার চ্যানেল। ওর ভিডিও টিআরপি ভাইরাল টেন্ডেন্সি পাগল। আমি তো খুব টেনশনে থাকি কখন না আমার চ্যানেল তোমার সেই গোপন ভিডিওটার উপর তোমার ফেসে একটা স্টিকার বসিয়ে এসব নিউজ করে ফালতু দেয়। কথা আমি পাবলিক প্লেসে বলতে চাই না, ওকে? আমিও প্রাইভেট প্লেসেই যাচ্ছি তোমাকে, জাস্ট কাম হানি। লিভ। আমার না একটু কাজ আছে, ঠিক আছে? আইল কল ইউ। মন্টি, চল। জি। এই প্রোডাকশন, এই গুলজার রে ডাক, ওই সাদ মাদ রাজু সব সরে বাচ্চারে ডাক। আমার টাকা, আমার পয়সা, আমার সিনেমা, সব ডেট পরিচালক নিয়ে রাখছে। পাবলিকলি এসব কথাবার্তা হবে না, নাটক শো দাও। ওই সিনেমা প্যাক আপ। কি একটা ঝামেলা, কি যে করে, কি একটা ক্রাইসিস। বুঝলে হিরো, এই মোটে একটা অ্যাপার্টমেন্টের বুকিং দিয়েছি। আগামী মাসে ইনস্টলমেন্ট কিভাবে দেবো কিছুই বুঝতে পারছি না। আরে ভাই, আপনি আছেন আপনার ফ্ল্যাট নিয়ে, আর ওইদিকে আওয়ার টিভি চ্যানেলের প্রযোজনায় আমি 3টা ছবি সাইন করে বসে আছি। আর ওই যে শাহেদ খান কক্সবাজারে সাপের সিনেমার শুটিং করতেছে ভাই। আমার সিনেমার আগে যদি ওর সিনেমা রিলিজ পায় তাহলে তো আমার ক্যারিয়ার শেষ ভাই। আর হিরোইন সময় না দিলে তো শুটিং বন্ধ হবেই ভাই। যাই হোক, আপনি আঙ্গনিয়া না প্রডিউসার আনোয়ার ভাইয়ের বাসায় যাবেন, ওনার একটু বুঝায় বলবেন ভাই, প্লিজ ভাই। আমি গিয়ে কি লাভ? আমার এই লোমোর সাথে আঙ্গুর কলা উনি তো খাবেন না। এই তো মা, মিশিতাকে একটু কল দাও না প্লিজ। ও কি তো ফোন দিয়ে যাচ্ছি, কিন্তু কোনোভাবে রিচ করতে পারছি না। আজকাল যে ওর কি হয়েছে বুঝতে পারি না, খুব মুড সুইং করে। দেখো অবস্থা। বেশি সুইং করলে বল কিন্তু ওয়াইড হওয়ার সম্ভাবনা থাকে। নায়িকার একটু বুঝাও, নায়িকাদের ক্যারিয়ার কিন্তু বেশি দিন থাকে না। নায়িকাকে বলো আমাদের পেটে যেন লাথি না মারে, বুঝেছো? নায়িকা না থাকলে কিন্তু তুমিও হওয়া, তাই না? প্রডিউসার বারবার আমাকে রেগে মেগে মেসেজ করছে। তুমি ওকে একটু বলো যেন ওই প্রডিউসারকে কল দিয়ে একটু সরি বলে। হ্যাঁ, ভিডিও কল করে যেন। ভিডিও কল? আচ্ছা ঠিক আছে, বলবো। আপনি খুব ভালো করেছেন এই কথা নায়িকাকে না বলে আমাকে বলেছেন। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই, আমি দেখছি কি করা যায়। এবার একটু ফোন করি। You're beautiful.
আমার ভিডিওটা ভিডিও ভিডিও টেনশনে কিছু নাই সন্ধ্যায় তো আমাদের দেখা হচ্ছে রাইট কি হলো হাই মন্টি তুই ড্রাইভ কর। তমা অসুস্থ, তাই তোকে নিয়ে আসছি। বিশ্বাস করার মানুষ নাই রে আমার। একা আসতে ইচ্ছা করছিল না। আমি একটু পর কাঁদলে মেকআপটা ঠিক করে দিবি? নায়িকাদের মেকআপ ঠিকঠাক থাকতে হয় সবসময়। আচ্ছা, সিনেমার নায়িকারা সবসময় উপভোগের বিষয়, অনুভবের না, তাই না রে? ধুরু কি কইতেছেন এইগুলো আপনি? সব কিছু ঠিক হয়ে যাইব তো? সব ঠিক হয়ে যাবে। এই ভরসাতেই গ্রাম থেকে শহরে আসা, নায়িকা হবার রঙিন স্বপ্ন চোখে নিয়ে। মিডিয়ার পাওয়ারফুল লোকদের কারণে সেই চোখ ঝাপসা হয়ে গেছে। আরে এখন তো আপনারে সবাই চেনে, কত বিখ্যাত নায়িকা আপনি। চিনবে বলেই তো এত কিছু করলাম, কিন্তু আজকাল কেউ চিনলে আর ভালো লাগে না। চিনে ফেলবে, দেখে ফেলবে, এই ভয়ে কাঁদতেও পারি না। শহর ছাড়তে হয় একটু কাঁদার জন্য, শান্তির জন্য। আরে কি কোন আপনি? কত মানুষ নায়িকারে যে ভালোবাসে আপনি জানেন? তারা আমার মনটারে ভালোবাসে না রে। নায়িকাদের মন পাবলিক প্রপার্টি। ভাঙবি, নষ্ট করবি, পোড়াবি। এই আপনার কিন্তু মন খারাপ করা নিষেধ। নায়িকা মিশিতা মন খারাপ করলে কিন্তু খুব ঝামেলা হইব কইলাম। হুমকি দিচ্ছিস? হ, হুমকি দিতেছি। আপনি যদি মনে করেন যে আপনার হুমকি দিতেছি, তাহলে আমি হুমকি দিতেছি। আপনি যদি মন খারাপ করেন তাহলে কিন্তু আমি কিন্তু তাহলে আজীবনের জন্য চলে যাব। লাইফটাকে সিনেমা বানায় ফেললি রে। তোর থাকা বা চলে যাওয়ার ব্যাপারে কিছু বলতে পারবো না, কিন্তু এই বাজারে মিশিতা খুব চলে রে। প্রতিটা ছবি হিট। এত সফলতা, এত আনন্দ, তবু খুব কান্না পায়। কেন জানি কান্না পায়। মন পাখি করে ডাকা ডাকি, এই আমার দিয়া ফাঁকি। ও মন পাখি করে ডাকা ডাকি, এই আমার দিয়া ফাঁকি। রাখিস নাকি ভালো যাচ্ছি পুড়ে বুকের ভেতর, আগুনকে জ্বালালো। ও মন বুঝি নাই আগে, কথা করলাই গা একখান মানুষ ঠিকই লাগে। ও মন বুঝি না
মানুষ ঠিকই লাগে। ভিজলো আখি কেমনে থাকি আমার কেহ নাই, কেউ বোঝে না কেউ খোঁজে না যাওয়ার জায়গা না। ভিজলো আখি কেমনে থাকি আমার কেহ নাই, কেউ বোঝে না কেউ খোঁজে না যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। মন পাখি করে ডাকা ডাকি, এই আমার দিয়া ফাঁকি। ও মন পাখি করে ডাকা ডাকি, এই আমার দিয়া ফাঁকি। রাখিস নাকি ভালো যাচ্ছে পড়ে বুকের ভিতর আগুনকে জ্বালালো। ও মন বুঝি না আগে কথা কর লাইগা এখন মানুষ ঠিকই লাগে। ও মন বুঝি না আগে কথা কর লাইগা এখন মানুষ ঠিকই লাগে। শোন, আমার কাছে কখনো কিছু চাসনি তুই, কিছু দরকার হলে বলবি, আছি আমি। ক্রিটিক্যাল অবস্থা, আইসিইউতেই থাকুক, এখনই কিছু বলা যাবে না। আর পেমেন্টের বিষয়টা হাসপাতালে আলাপ করে নেবেন, কারণ এইসব রোগের ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল। এই বিষয়ে জানা থাকা ভালো। জানি না কি হইব, মায় মরছে, বাপেও মরবো। কিরে, আব্বা হাসপাতাল আর আমার কেউ কিছু কইল না? আমি কি কেউ না? আপনি অবশ্যই কেউ, আপনি তো নবাব। আপনার টেনশনে টেনশনে আমার বাপ অর্ধেক মরছে। কথা আমার তো হুশ করে কবি নাইলে কিন্তু একদম মাইরা ফেলামু। অনেক সহ্য করছিস যা তোরে তুই। আমি। কি করবি? মারবি? মার, এরাই তো পারবি, আর কিছু পারবি তুই? কি করছস তুই জীবনে? কি করছস? সংসারের কোন দায়িত্ব নিছস তুই? টাকা ম্যানেজ করতে পারবি? বাপের চিকিৎসার জন্য টাকা লাগবে, টাকা ম্যানেজ করতে পারবি? দে দে টাকা দে, হেরে তো পারবি না। বাপটা মরতেছে আমার, চুপচাপ দেখতেছি, সব কিচ্ছু করার নাই। আসুস খালি তোর নায়িকার সিনেমা বলে না, তোর পাপে সব শেষ, সব সব। গরিবের স্বপ্ন দেখাও পাপ, সবার অ্যালার্জি সিনেমা নিয়া, আর সবার দোষে আমি দোষী। বাপ মরে গেলে কি করবো জানি না, নিজের এসে কেমনে বুঝদিমু ভাই। আমি কোনো কাজের না রে। কি এক সিনেমার নেশায় আটকাই আছে আমি নিজেও জানি না। এই নেশায় আমার বোধ বুদ্ধি সবকিছু কেন যেন গায়েব হয়ে যাইতেছে। ভাই আমার একটা বুদ্ধি আছে,
টেকা কামানোর একমাত্র উপায়। কি? না মানে তোমারে জানাই নেই কখনো, মানে জানানোর দরকার পড়ে নাই আর কি। ওই আমার বাসা বাড়িতে ইন্টারনেট লাইন লাগানোর কাজ দিয়ে কিন্তু সংসার চলে না। যারা আমরা কাজ করি তারা সবাই মিলে একটা অপারেশন করি, মানে লাইন লাগাতে গিয়া কোন বাড়িতে কয়জন লোক, পুরুষ মানুষে কখন থাকে, হ্যাঁ ইনকাম কেমন, এইসব কিছু দেখা রাখি। এরপরে ভাই সময় বুঝা ডাকাতি করি। চাপাতির আমদা সব ব্যবস্থা আছে, একজনের কাছে মেশিনও আছে, আর পুলিশে কিছু লোক আছে, ওকে সিস্টেম করা আছে। ভাই, এ ভাই, তুই কি করতেছিস এগুলো ভাই? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, একত্রে অনেকে করি তো, টাকা পয়সা ভাগে কম আসে, মালিকে বেশি লড়ে যায়, বুঝছো? তুমি আমি ভাই না, আমরা দুজন মিলে যদি করি না তাহলে কিন্তু টাকা বেশি পাবো। আমি একটা বাড়িও দেখে রাখছি, রিস্ক কম দুজন মিলে গেলে। চুপ কর তুই। তুই তো মানুষ না রে, তুই অমানুষ হয়ে গেছিস। আমি একজন শিল্পী মানুষ, তোর মতন চোর বাটপান না। বাপের চিকিৎসার টাকা আমি ম্যানেজ করব, সবগুলো টাকা আমি ম্যানেজ করব, তাও তোর লগে 2 নম্বরই কাজ করবো না, মরে গেলেও না। তাহলে জানা ম্যানেজ কর। আমি আমার বাপের মরতে দেখতে চাই না, মায়ের মতো মরতে দেখতে চাই না। আমি হকর মতো কয় টাকা লাগবো? আজকে রাতের মধ্যে সব টাকা ম্যানেজ করবো। দেখি তুই কত টাকা আনতে পারোস, দেখ না। আমি দেখি উনি টাকা আনবো এক রাতে, হ্যাঁ এক রাতে নিয়ে আসবো। আরে মন্টি, তুই এত রাতে? আপনার লগে আমার একটু জরুরি কথা আছে। না না, এখন আপার সাথে দেখা করা যাবে না, আপা ঘুমাচ্ছে, তুই যা। একটু জরুরি কথা আছে, কথাটা কই আমি চলে যাবো। মন্টি, আমি বলছি এখন আপার সাথে দেখা করা সম্ভব না, তুই পরে আয়। আপনি বিষয়টা বুঝতেছেন না। আমার আব্বা হসপিটালে, আপা আমারে কইছিল তোর যে কোনো দরকারে তুই সরাসরি আমার লগে যোগাযোগ করবি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আপা কইছে তোরে সরাসরি যোগাযোগ করতে। তোর আব্বা অসুস্থ, তুই তোর ওস্তাদের লগে দেখা কর। আপার দ্বারা আপনি বুঝতেছেন না তো, ওস্তাদের কাছে গেলে তো হইব না। আপা আমারে কইছে যে তোর যে কোনো দরকারে, আপনার কি কানে কথা যায় না? আমি আপনার লগে দেখা করে আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, শোন, আমি আপারে বলে দিব তোর আব্বা অসুস্থ, তুই আসছিলি, আপা তোরে ফোন করে নিব। সর। আরে শোনেন তো আপনি, শোন। মন্টি, মন্টি, আপা, মন্টি, শোন। আপা, মন্টি, আপা, মন্টি, আপা, মন্টি, শোন। আরে তুই এত রাতে কি চাস? এগুলো কি? কি এর সামনে? আমার তো সবই বন্ধ হয়ে গেছে। আপনারে তো আমার মাথায় তুলে রাখছিলাম, আপনারে। আপনি না কইছিলেন আপনি আপনার পার্সের মধ্যে আমারে রাখবেন, কইছিলেন। এখন দেখে অন্য কেউ। আপনি তো অনেক উপরে উঠছেন, আপনি আর কত উঠবেন? আপনি নিজের এত উপরে উঠাইতে নিজে যে এত নিচে নামে গেছেন, আপনি একবারও ভাবেন নাই। কি সব বাজে কথা বলছিস? এই ফকির মিসকিন ঢুকছে কেমনে? ভাই কপাল ভালো। মন্টি, কি করছিস? Get lost! দুর্বল গরিব নাকি সময় আসে না, তাগো লাগা সব সময় দুঃসময়।
এইটা আপনার সিনেমার ডায়লগ, কথা ভুল। ও হিরোইন, এইবার আমার সময়, গুল্লি মাইরা গুল্লি উড়াই দিব। নায়িকা তাইলে সেকা দিয়েই দিল, হ্যাঁ? আমি রাজি। হুম? তাই আমার দুইটা শর্ত আছে। মেশিন আমার কাছে থাকবো, আর কোন বাইতে ডাকাতি হইব এটা আমি কমো। ভয় পাইস না ভাই, এই মহানগরে ক্রাইম করে কারাগারে ঢোকানো অত সোজা না। ভয় নাই রে ভাই, স্বপ্নটাই হারাই ফেলাইছি, খোঁজারও কোনো ইচ্ছা নাই। মাই গড, ভাই তুই কি করলি? ভাই গুলি করলি কেন? গুলি করলি কেন তুই? ভাই পলা, ভাই তুই পলা, ভাই পলা, ভাই বাপরে বাসান লাগবো, ভাই তুই পলা, দৌড়া ভাই। ভাই তুই কথা শুনোস না, তুই পলা ভাই। ভাই গুলি করছিস ভাই, তুই পলা, তোরা পুলিশে ধরবো ভাই।